সমর্থকেরা বাংলাদেশে দালালি করছে কলকাতা পুলিশ আর মমতা ব্যানার্জি। এর ধিক্কার জানাই সনাতনীরা, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের হিন্দুরা এর ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে আর মমতা ব্যানার্জির পুলিশকে। প্রিয়ন্তী রায়, প্রিয়ন্তী রায় বাংলাদেশে প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ সনাতনী মঞ্চের পক্ষ থেকে আজ আমরা রাস্তায় নেমেছিলাম, কিন্তু কি চিত্র দেখলাম? কলকাতার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের কণ্ঠ রোধ করতে আটকে দিয়েছে। ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে, ধিক্কার জানাই কলকাতা পুলিশকে। আমাদের গ্রেফতার করেছে, হিন্দুদের কণ্ঠ রোধ করতে চায়, প্রতিবাদ আটকে দিতে চায়। লজ্জা একরাশ। আজকে এই ভারতবর্ষের ভূমিপুত্র হিন্দুরা নিজেদের অস্তিত্ব লড়াইয়ের জন্য শান্তিপূর্ব যে আন্দোলন করছিল, এই জেহাদি পুলিশ, এই নির্মম পুলিশ, এই ভারত হিন্দু বিরোধী পুলিশ দেখুন কিরমভাবে অত্যাচার চালিয়েছে। সাধারণ সাধু সন্ন্যাসীর উপরে লাঠিচার্জ করেছে। এই পুলিশের মুখোশ বোঝা যায় একজন সাধারণ কর্মরত, সাধারণভাবে যে আন্দোলন চালাচ্ছিলাম তার উপর কি নৃশংসভাবে অত্যাচার চালিয়েছে। এই প্রশাসন যখন জিহাদিরা চোখ ভেঙে দেয়, চোখ ফাটিয়ে দেয়, এই পুলিশের উপরে করে দেয়, তখন এই পুলিশের কোনো সক্রিয়তা থাকে না। এই পুলিশ আর বাংলাদেশের জিহাদি পুলিশ একদম একই, সমগোত্রীয়, কেউ আলাদা। একটাই কথা বলবো, এত কিছু দেখার পরে যদি হিন্দুরা জেগে না ওঠে, যদি জাগ্রত না হয়, সেই দিন দূরে নয় যেদিন জিহাদিরা আমাদের বাড়ির দরজা এসে করে নাড়বে, সেদিন কিন্তু দিদিরা, ভাইরা, দাদারা, হিন্দুরা অনেক দেরি হয়ে যাবে। এখন থেকে সতর্ক হন, এখন থেকে জাগ্রত হন, জিহাদিদের এখন থেকে রুখে দিন। এই হীরক রানী যতদিন বসে আছে, দেখলেন না কেমন বেঙ্গল ফাইলসটা রিলিজ করতে দিল না এখানে? কেন করতে দিল না? কেন ওই সিনেমা সাধারণ মানুষ দেখলে ওনার গদি কেঁপে যেত। আজকে যা হচ্ছে এতেও কিঞ্চিত ওনার গদি কাঁপবে, কিন্তু ওই হীরক রানীকে যতদিন না তার গদি থেকে টেনে নামানো হচ্ছে, ততদিন আমাদের এই রকম দিন দেখতে হবে, আমাদের সাধু সন্তদের এভাবে মার খেতে হবে। ছেলের ভাত খাওয়াতে চায় মমতার পুলিশ, বাংলাদেশের সমর্থকেরা বাংলাদেশে দালালি করছে কলকাতা পুলিশ আর মমতা ব্যানার্জি। এর ধিক্কার জানাই সনাতনীরা, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের হিন্দুরা এর ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে আর মমতা ব্যানার্জির পুলিশকে। প্রিয়ন্তী রায়, প্রিয়ন্তী রায় বাংলাদেশে প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ সনাতনী মঞ্চের পক্ষ থেকে আজ আমরা রাস্তায় নেমেছিলাম, কিন্তু কি চিত্র দেখলাম? কলকাতার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের কণ্ঠ রোধ করতে আটকে দিয়েছে। ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে, ধিক্কার জানাই কলকাতা পুলিশকে। আমাদের গ্রেফতার করেছে, হিন্দুদের কণ্ঠ রোধ করতে চায়, প্রতিবাদ আটকে দিতে চায়। লজ্জা একরাশ। আজকে এই ভারতবর্ষের ভূমিপুত্র হিন্দুরা নিজেদের অস্তিত্ব লড়াইয়ের জন্য শান্তিপূর্ব যে আন্দোলন করছিল, এই জেহাদি পুলিশ, এই নির্মম পুলিশ, এই ভারত হিন্দু বিরোধী পুলিশ দেখুন কিরমভাবে অত্যাচার চালিয়েছে। সাধারণ সাধু সন্ন্যাসীর উপরে লাঠিচার্জ করেছে। এই পুলিশের মুখোশ বোঝা যায় একজন সাধারণ কর্মরত, সাধারণভাবে যে আন্দোলন চালাচ্ছিলাম তার উপর কি নৃশংসভাবে অত্যাচার চালিয়েছে। এই প্রশাসন যখন জিহাদিরা চোখ ভেঙে দেয়, চোখ ফাটিয়ে দেয়, এই পুলিশের উপরে করে দেয়, তখন এই পুলিশের কোনো সক্রিয়তা থাকে না। এই পুলিশ আর বাংলাদেশের জিহাদি পুলিশ একদম একই, সমগোত্রীয়, কেউ আলাদা। একটাই কথা বলবো, এত কিছু দেখার পরে যদি হিন্দুরা জেগে না ওঠে, যদি জাগ্রত না হয়, সেই দিন দূরে নয় যেদিন জিহাদিরা আমাদের বাড়ির দরজা এসে করে নাড়বে, সেদিন কিন্তু দিদিরা, ভাইরা, দাদারা, হিন্দুরা অনেক দেরি হয়ে যাবে। এখন থেকে সতর্ক হন, এখন থেকে জাগ্রত হন, জিহাদিদের এখন থেকে রুখে দিন। এই হীরক রানী যতদিন বসে আছে, দেখলেন না কেমন বেঙ্গল ফাইলসটা রিলিজ করতে দিল না এখানে? কেন করতে দিল না? কেন ওই সিনেমা সাধারণ মানুষ দেখলে ওনার গদি কেঁপে যেত। আজকে যা হচ্ছে এতেও কিঞ্চিত ওনার গদি কাঁপবে, কিন্তু ওই হীরক রানীকে যতদিন না তার গদি থেকে টেনে নামানো হচ্ছে, ততদিন আমাদের এই রকম দিন দেখতে হবে, আমাদের সাধু সন্তদের এভাবে মার খেতে হবে। লাল বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। লাল বাবা পুলিশ লাঠি দিয়ে আমার পায়ে মেরেছে, বাঁ পা ভেঙে গেছে। এমন লাঠি চালিয়েছে, রক্ত বেরিয়ে গেছে আঙুল থেকে। হিন্দু সনাতনী দেখে অত্যাচার হয়েছে আজকে শুধু সনাতনী। কি বলবো, দেখুন না পুলিশ কিভাবে ছড়ি ছাড়ছে, দেখুন মানুষকে মারছে। ফের লাঠিচার্জ, ফের লাঠিচার্জ। আমাদের একজন সাধু সন্ত, উনি উঠতে পারছেন না, পুলিশ ওনাকে মেরে তুলছে।
উচিত হয়। এই আমাদের পুলিশ, এই আমাদের আইন। দফায় দফায় গন্ডগোল, দফায় দফায় গন্ডগোল। এবার ভীষণ ভ্যানে তোলা হচ্ছে, আমরা সেই ছবি দেখাচ্ছি সেই ছবি সরাসরি। ব্যারিকেড ভাঙার চেষ্টা কিন্তু হচ্ছে। কি বলবেন? যখন বাংলাদেশের পুলিশের সামনে আমাদের হিন্দু ভাইকে জ্বালিয়ে মারা হচ্ছিল তখন ওখানকার পুলিশ দাঁড়িয়ে দেখছিল, আর এখানকার আমাদের পশ্চিমবঙ্গে যেখানে হিন্দুদের রাজ্য সেখানে দেখুন আজকে আমাদের যারা আমরা এসেছি আমাদের সঙ্গে পুলিশ কি ব্যবহার করছে। একেবারে আমি আমাকে স্ট্যাম্পিড করা হয়েছিল, আমার কপাল ভালো, ভগবান শিবের দয়া আমি বেঁচে গেছি। আমার পোশাকের বস্ত্র কিন্তু খুলে নেওয়া হয়েছে, আমার স্ট্রোক হয়েছিল, তথাপিও আমার বুকে খুব লেগেছে। কিন্তু আমি কোনো পোশাক পরি না, পাই জুতো পরি না, একটাই কারণে বাংলাদেশের হিন্দুরা কষ্ট আছে, তাদের জন্য শরীরের শেষ রক্তবিন্দু। লড়াই হবে, চলবে, চলছে। যেভাবে পুলিশ এখানে আক্রমণ করলো সেটা নিয়ে কি বলবো? আমার তো মনে হচ্ছে ইউনিসেফ থেকে মাইনে পায়, আমাদের এক্সচেকার থেকে এরা মাইনে পায় না। আর কি বলতে পারি, এর থেকে ভদ্র ভাষা কিছু শুনতে চান? এরা হচ্ছে মমতা ব্যানার্জির দালাল। চোখের সামনে হলো তো, ওকে ধরে পিঠে মাথায় মারলো, তাতেও অজ্ঞান হয়ে পড়ে গেল। আমার পিঠে মারলো। একেবারে এবার পিজন ভ্যানে তোলা হচ্ছে। একেবারে এই সাধু সন্তদের বেশ কিছু কয়েকজন সাধুকেও একেবারে মাটিতে লুটিয়ে পড়েছে, সেই ছবিটা দেখাতে বলবো। ব্যাপক মাথার পিছনে মেরেছে, মাথার পিছনে মেরেছে। ওই পুলিশটা বলেছিল আমি মহিলাদের কেন গায়ে হাত দিল, মাথার পিছনে মারলো, মাথায় মারলো, ওখানে মেরেছে স্যার। এরা হচ্ছে পুলিশদের চটিচাটা হয়ে গেছে,